আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আরেকটি নতুন লেসন নিয়ে হাজির হলাম, যেটি হচ্ছে লেসনটি শুরু হতে যাচ্ছে ভার্ব এবং ভার্বের সাথে আইনি যোগ করে যে লেসনটি তৈরি করা হয়েছে আপনাদের জন্য। তো চলুন দেরি না করে লেসনটি শুরু করা যাক। প্রথমটি হচ্ছে পুট আপ প্লাস ভার্বের সাথে আইনি যোগ, যার অর্থ হচ্ছে কোনো কিছু করা বন্ধ করা বা স্থগিত করা, যার অর্থ পোস্টপন বা ডিলে। রিস্ক প্লাস ভার্বের সাথে আইনি যোগ, যার হচ্ছে ক্ষতি বা বিপদের ঝুঁকি নেওয়া, ঝুঁকিতে ফেলা। রিকমেন্ড হচ্ছে সুপারিশ করা বা উপদেশ দেওয়া। ফ্যান্সি সঙ্গে ভার্বের সাথে আইনযোগ হতবাক হওয়া বা এমন এমন দেখানো। তো এখন লেসনটি আমরা শুরু করি। প্রথমটি হচ্ছে পুট অফ। আমি দাঁতের ডাক্তারের কাছে যাওয়া বন্ধ করেছি, মানে আর যাই না। তাহলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কি হবে? আই হ্যাভ পুট, এই পুটের হচ্ছে ভার্ব 3। আই হ্যাভ পুট অফ গোয়িং টু দ্য ডেন্টিস্ট। আমি ব্যাংকের দ্বিতীয় এক্সাম্পলটি, আমি ব্যাংকে টাকা জমানো স্থগিত করেছি, মানে আর টাকা জমাই না। তাহলে কি হবে? আই হ্যাভ পুট অফ। ডিপোজিট অর্থ হচ্ছে জমানো, DEPOSIT, এটা হচ্ছে জমা রাখা, ডিপোজিট, DEPOSIT, ডিপোজিট জমা করা। তাহলে আমি আবারও রিপিট করছি, আই হ্যাভ পুট অফ ডিপোজিটিং মানি ইন দ্য ব্যাংক। আমি ব্যাংকে টাকা জমাই না, বা আমি ব্যাংকে টাকা জমানো স্থগিত করেছি। আচ্ছা, এখন 3 নম্বর এক্সাম্পলটি হচ্ছে রিস্ক। রিস্কের সঙ্গে ভার্বের সাথে যোগ, ক্ষতি বা বিপদের ঝুঁকি নেওয়া, ঝুঁকিতে ফেলা। তাহলে এখন আমরা 3 এবং 4 নম্বর এক্সাম্পলটি দেখব। এই উদ্যোগে আমি অনেক টাকা ঝুঁকি নিয়েছিলাম। পাস্ট ইনডিফিনিট। আই রিস্কড মানে ঝুঁকি নিয়েছিলাম কত টাকার? এ লট অফ মানি ইন দিস ভেঞ্চার। এই ব্যবসা বা এই উদ্যোগে আমি অনেক টাকার ঝুঁকি নিয়েছিলাম। আশা করি বুঝাতে পেরেছি। আমি পুনরায় বলতে চাই, আই রিস্কড টেকিং এ লট অফ মানি ইন দিস ভেঞ্চার। আমি এই উদ্যোগে বা এই ব্যবসাতে আমি অনেক টাকার ঝুঁকি নিয়েছিলাম। আচ্ছা, এখন আমরা 4 নাম্বার এক্সাম্পলতে চলে যাই। এখানে প্রিন্টিং মিস্টেকের জন্য আমি এক্সট্রিমলি সরি। আচ্ছা, তারা জানতো যে তারা পাকড়াও হয়ে যেতে পারে, মানে তারা ধরা খেয়ে যেতে পারে। তাহলে তারা জানতো, তাহলে হচ্ছে যেহেতু এটা জানতো পাস্ট ইনডিফিনিট, তাহলে নো এর জায়গায় নিউ হয়ে গেল, সেই ভার্ব টু। দে নিউ, এটাও ভার্ব টু। দে রিস্কড পর কি? বিং কট, ধরা যে পড়তে পারে, তারা এটা ঝুঁকি নিয়েছিল। বিং অ্যারেস্টেড ভার্ব 3, এটাও ভার্ব 3। এবং বিং অ্যাপ্রিহেন্ডেড, এটাও হচ্ছে ভার্ব 3। মানে তারা জানতো যে তারা পাকড়াও হয়ে যেতে পারে, এই ঝুঁকি নিয়ে। হ্যাঁ, তারা কিছু একটা হয়েছে, তারা পালিয়ে যাচ্ছিল, এরকম একটা অর্থ প্রকাশ করতে ব্যবহৃত হয়। যে তারা জানতো, জানার পরেও তারা ধরা পড়ার ঝুঁকি নিয়ে কোনো একটা কাজ করেছে, এরকম একটা অর্থ প্রকাশ করতে এটা ব্যবহৃত হয়েছে। এখন করা হচ্ছে রিকমেন্ড অর্থাৎ সুপারিশ করা বা উপদেশ দেওয়া। আচ্ছা, 5 নম্বর এবং 6 নম্বর এক্সাম্পলটি দেখে আসছি আমরা। আমি তাকে এই বইটি কেনার জন্য সুপারিশ করেছিলাম, এলাম। তাহলে আই রিকমেন্ডেড অথবা আই সাজেস্টেড হার, তাকে সুপারিশ করেছিলাম কি? বাইং দিস বুক। আমি সুপারিশ করেছিলাম বইটি কেনার জন্য বা কিনতে। তিনি আমাকে এই গাড়িটি কেনার জন্য উপদেশ দিয়েছেন। তাহলে শি রিকমেন্ডেড মি পারচেজিং দিস কার। আর আমরা পারচেজিং যদি না দিই, PURCHING, অথবা বাইং দিব আমরা, BUYING, এটাও দিতে পারি, আমরা এটাও দিতে পারি, বাইং দিস কার। আচ্ছা, এখন আসি আমরা লাস্টের আজকে শেষ শব্দটি, ভার্বটি ফ্যান্সি প্লাস ভার্বের সাথে আইনি যোগ, হতবাক হওয়া, এমন দেখানো আর কি। আচ্ছা, এই এক্সাম্পলটি ফলো করলে আমাদের এই লেসনটি শেষ হয়ে যাবে আজকে। আমি তোমাকে এখানে পেয়ে হতবাক হলাম। আই ফ্যান্সির জায়গায় ফ্যান্সিড করলাম। মনে রাখতে হবে, যে সমস্ত শব্দ শেষে ওয়াই থাকে, তাহলে কী করতে? পাস্ট টেন্স করতে গেলে IED যোগ করতে হয়। তাহলে আই ফ্যান্সিড গেটিং ইউ, গেট মানে পাওয়া, পে, ফ্যান্সিড ইউ হিয়ার। অথবা হয় এটা করবো, নাহলে এটা করা যায়, আই বিকাম সারপ্রাইজড অথবা আই গট শকড। কি? টু ফাইন্ড অথবা টু গেট ইউ হিয়ার, আমরা দুটোই বলতে পারি। টু ফাইন্ড ইউ হিয়ার, টু গেট ইউ হিয়ার। অথবা আই বিকেম সারপ্রাইজড, আই বিকেম শকড, অথবা আই গট সারপ্রাইজড, অথবা আই গট শকড। টু ফাইন্ড
ইউ হিয়ার অথবা টু গেট ইউ হিয়ার, যে কোনো একটা বললেই চলবে। তো আশা করি আপনাদের লেসনটি ভালো করে বোঝাতে পেরেছি। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, এবং আমার স্ক্রিনে এক কথা আমার শিটে অনেক রকম লেখা থাকতেছে, যদি বুঝতে অসুবিধা হয় আপনারা অবশ্যই আমাকে জানাবেন। সেই প্রত্যাশায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।